হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এমন একটি ফোন নিয়ে কথা বলবো যার ডিজাইন করা হয়েছে স্যামসাং এর লাখ টাকার ফোনের মতো। এছাড়াও এই ফোনটির মধ্যে এমন এমন স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে যা দেখে আপনার কাছে বিশ্বাসই হবে না। হ্যাঁ ভিউয়ার্স, কথা বলছি টেকনো ক্যামন 50 আলট্রা এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে এমন এমন স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। কেননা এই ফোনটির স্পেশালিটি হিসেবে থাকছে 1.5K রেজুলেশনের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, টেলিফোটো লেন্স সহ ক্যামেরা সেটআপ, এছাড়াও বিশাল একটি ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা টেকনো ক্যামন 50 আলট্রা এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেছেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেননা আজকের এই ভিডিওতে আমরা টেকনো ক্যামন 50 আলট্রা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে, বিশেষ করে এর ক্যামেরা মডিউলটা। এই ফোনটির ক্যামেরা মডিউলে অনেক বেশি নতুনত্ব করা হয়েছে, যার ফলে এই ফোনটির ব্যাক সাইডটি দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। এছাড়াও এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে একটি মিডল পাঞ্চল কাটআউট ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো করা হয়েছে। এছাড়াও এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP68, IP69 এবং IP69K রেটিং, যার ফলে বুঝতেই পারতেছেন আপনারা যারা এই ফোনটি পানিতে 30 মিনিট পর্যন্ত ফেলে রাখবেন এই ফোনটির কোনো ধরনের সমস্যাই হবে না। এছাড়াও এই ফোনটির মধ্যে মোটামুটি ধুলাবালি পড়লেও কোনো ধরনের সমস্যাই হবে না। তো ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার এই ফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 1.5K রেজুলেশন। এছাড়াও এই ডিসপ্লেটি অনেকটাই কালারফুল এবং ভাইব্রেন্ট, যার ফলে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন এই ফোনটি দিয়ে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে ভালোই মজা পাবেন। এবং এই ডিসপ্লেটির মধ্যে রয়েছে 144 Hz এর রিফ্রেশ, যার ফলে আপনারা যারা মাল্টিটাস্কিং বেশি করেন অথবা গেমিং বেশি করেন আপনারা এই ডিসপ্লেটি থেকে টাচ রেসপন্স অনেকটাই ভালো পাবেন। তো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে আমার কাছে এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাকই মনে হয়েছে। তো এবার কথা বলা যাক এই ফোনটির মেন বিষয় মানে পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটি রান করছে Android 16 এবং প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7400 আলটিমেট চিপসেট, যেটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনার ডেইলি লাইফের যেসব কাজবাজগুলো রয়েছে মানে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এছাড়াও আপনারা যেসব 2D টাইপের গেমগুলো রয়েছে সেগুলো তো সুন্দরভাবে চালাতেই পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তবে যারা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার জন্য একটি ফোন চাচ্ছেন যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো খেলতে পারবেন, মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তবে যারা হাই গ্রাফিক্সের গেমগুলো লং টাইম ধরে খেলেন যেমন 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় ধরে খেলেন তারা খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিতে পারে 1-1.5 ঘন্টা পরে। এই ফোনটি 3টি মাত্র র্যাম রম ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 8/256, আরেকটি হচ্ছে 12/256, আরেকটি হচ্ছে 12/512 GB। তো এবার কথা বলা যাক এই ফোনটির হাইলাইটেড ফিচার নিয়ে মানে এর ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ার প্যানেলে দেখা যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এই 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দিয়ে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K রেজুলেশনে। এছাড়াও এই ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 6500 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, যার ফলে বুঝতেই পারতেছেন আপনারা যারা নর্মাল ইউজ করবেন তারা কিন্তু 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যারা কিনা হেভি ইউজ করবেন তারা 10 থেকে 12 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও ডুয়াল স্পিকার রয়েছে, যার ফলে আপনারা যারা মিউজিক বেশি শোনেন অথবা কন্টেন্ট ওয়াচিং বেশি করেন এই ফোনটির সাউন্ড কোয়ালিটি শুনে অনেকটাই মজা পাবেন। তো এই ছিল টেকনো ক্যামন 50 আলট্রা এর ফুল ডিটেলস। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে 38 থেকে 39,000 টাকার আশেপাশে এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এবার আমার থেকে যদি জানতে চান যে এই প্রাইস রেঞ্জে এই ফোনটি কারা নেবেন অথবা কারা নেবেন না, তাহলে আমি বলবো আপনারা যারা ভালো একটি ব্যাটারি ব্যাকআপের সাথে ভালো ডিসপ্লে এবং ওভারঅল ভালো একটি ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন। কিন্তু যারা কিনা ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটি ফোন চাচ্ছেন তারা এই ফোনটি অ্যাভয়েড করাই ভালো, কেননা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আরো বেটার গেমিং ফোন পাওয়া যায়, সেদিকে কিন্তু আপনারা আবার ডিসপ্লে বা অন্যান্য দিকে একটু কম্প্রোমাইজ করতে হবে। তো 38 থেকে 39,000 টাকার আশেপাশে টেকনো ক্যামন 50 আলট্রা এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।